যদি আমার চলার ক্ষেত্রে যদি কোনো কষ্ট হয়ে থাকেন আপনারা মনে করেন চলার পথা কার্য হাঁটা চলায় যদি যেভাবে যদি যদি কোনোভাবেই কষ্ট হয়ে থাকেন তা আমাদের হৃদয় থেকে আপনাদের সেই কালিমাটা বুঝতে নেবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আমি মনে করেন এদেশে আসি ছেলে 1980 সালে এদেশে আসি। 82-তে আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা দিয়া এদেশে আসি। আমি 83-তে আমার সাগাই সম্বন্ধ হয়, বিবাহ বন্ধন হয়। ছেলে হাবিব শরীফ কাউন্সিলর, তার বড় বোন। এই তো ওখানে আমি পারিবারিক জীবন প্রায় 15 বছর কাটাইছি। এরপরে ইউনিয়ন পরিষদে আমি 2096 সালে আমি ইউনিয়ন পরিষদে ঢুকি। তো ওখানে ঢোকার পরে আমি আপনাকে দোয়ায় আমি সততার সাথে আমি কাজটা করছি। তবে আমার জীবনে একটাই, তখনকার সময় গোলাম রব্বানি ছিল টিউনো, ওনার সাথে মানে ওই এনভায়রনমেন্ট কাটতে দিয়েছিল আমাকে সমিতির পদে। তাই উনি একজন ভালো মানুষ, উনি আমার সচিব মনে হয় অবসরে গেছে, হ্যাঁ রিটায়ার গেছে। তাহলে আমার জীবনে 3 জন মানুষ পাইছি। এই শেষ বিদে তো স্যারের কাছ থেকে নিলাম যে কুয়াঘাটাবাসী মানে কলাপাড়াবাসী সবাই মনে সারাদিন দোয়া করে। যাই হোক, এখন আমি 15 বছর চাকরি করছি। 96 সাল ঢুকিয়ে 10 সালে কুয়াঘাটা পৌরসভা ঘোষণা হয়। ঘোষণা আমি 2011-তে আমি আবার এখানে ঢুকছি। আমার এমন কাটটা দিয়েছে দিদার মাকসুদ চৌধুরী, উনি এখন সচিবালয়ে আছে। উনি ভালো মানের মানুষ। তো আমার সাথে 3টে লোকের সাথেই দেখা হয়েছে, যেমন গোলাম রব্বানি, দিদার মাকসুদ আর আমি শেষ বিদেয় যে স্যারের কাছ থেকে নিছি। এই তাহলে 3 জন মানুষ ভালো। আর তারা 2 জন তো উচ্চ পদে গেছে। আমি স্যারের জন্য দোয়া করি, স্যারের জন্য উচ্চ পদে করে। আর এই বিগত 15 বছর যে আমি চৌকিদারি চাকরি করছি, তাই কাউন্সিলর সব আছে, কিন্তু বলতে পারবো না যে আমি 10 কেজি চাউল কোনো সময় হাতে ধরছি। কারণ বাবা কিছু অর্থ সম্পদ আছে, কিন্তু আমার মনটাও বড় ছিল। আমার মনটা খুব বড় ছিল, কিন্তু আমি এই যে 10 কেজি চাউল কখনো নিয়ে যাই বা একটা তেরান আমি নিয়ে। একটা কথা হইলো যে সে একটা আমার মায়ের জন্য কম্বল দিয়েছিল। এই সময় কম্বলের দাম বেশি সিডারের সময়। তখন আমি হাসনপুরি করে নাম আমাদের মেলা ভরায় আমি ডাইকে দিয়েছি, এর সাথেই দেখছি। তাই বলছে যে তোমার মায়ের জন্য তো কম্বলটা দিলাম, তুমি এই কম্বলটা কেন দিলা? আমি বলি না, আমার মায় কিন্তু এসে ভালো কম্বল গায়ে দেয়, এটা তো তার জন্য, সে বুড়ো মানুষ, তার জন্য দিয়েছি, আমরা কষ্ট পাই না। তাহলে আমার জীবনে আমি শুধুমাত্র একটা মানে সততা আমি ধরে রাখছি। আমি সততা ধরে রাখছি। কেন আমি মনে করেন যে এই অফিসের দায়িত্ব পালন করতে গেলে যদি আমাকে 100 টাকা দিত, আর যদি 95 টাকা খরচ হয় 5 টাকা আমি ফেরত দিতাম, এই ব্যক্তি হোক বা অফিস হোক। আর যখন দিদি মাকসুদ চৌধুরী আমার এই অ্যাপয়েন্টমেন্ট কাটতে দিয়েছে গোলাম রব্বানি, তখন আমি এই কাজটা ধরিয়া আমি বলছি যে যদি আমার ভিতরে 10টা টাকা ভিতরে ঢোকে মালিক, তাহলে তুমি ওই দিন আমাকে মৃত্যু করে দিও। 10টা টাকা যদি অবৈধভাবে আমরা পেটের ভিতরে ঢোকে, তাই তোমার মৃত্যু করে দিও। তা আমি আমার জীবন দশায় আমি কোনো মানুষকে আমি কষ্ট দিই না, আমার হাতের দ্বারা, মুখের দ্বারা, কানের দ্বারা আমি চেষ্টা করে রাখছি। তারপরও চলার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায়। এইটাই আমি প্রায় 30 বছর পর্যন্ত আপনাদের মাঝে আমি ছিলাম। যদি আমার ভিতরে কোনো ভুল ত্রুটি হইতেই পারে চলার পথে, আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাকে ক্ষমা করে দেবেন। আর এখন তো বিদায়ের মুহূর্ত, আমার তো বিদায়ের মুহূর্ত। আসলে মানুষ যতই ভালো বলুক, যদি মাটি আমাকে গ্রহণ করে, সেইটাই আসল দুর্বল শিখে। এইটা আমি যত চেষ্টা করছি, আমার বাবা কত সম্পত্তি নেই, তবে আমি যথেষ্ট ভালো আছি। সম্পদটা যেটুকু আছে ভালোই আছে। আর সোনার সাথে আমি মোটামুটি যা করছি, যদি বিনীতভাবে আমি আবার অনুরোধ করছি, যদি আমার চলার ক্ষেত্রে যদি কোনো কষ্ট হয়ে থাকেন আপনারা মনে করেন চলার পথা কার্য হাঁটা চলায় যদি যেভাবে যদি কোনোভাবেই কষ্ট হয়ে থাকেন, তা আমাদের হৃদয় থেকে আপনাদের সেই কালিমাটা বুঝতে নেবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর মনে করেন যে মানুষ তো অবসরে গেলে একটু চিন্তাযুক্ত হয়, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমি সকলের শুভ কামনা করে আমি এখান থেকেই এই স্যারের কাছ থেকেই, এই স্যারের আমি কী ভাষা দিয়ে যে আমি সম্বোধন করবো, সেই ভাষা আমার নাই। তবে স্যারে একটা ভালো মানুষ, স্যারে একজন ভালো মানুষ। আমার মনে হয় যে আমার সপরিবার দোয়া করবে এবং আমার এই কুয়াঘাটাবাসী দোয়া করবে এবং মনে হয় যে কলাপাড়াবাসী দোয়া করবে যে এই স্যারের মতন একজন লোক মনে হয় যে এখানে আর কখনো এই পদার্পণ করে নাই। আমি দেখি নাই, কেন আমার তো বয়স প্রায় 59 বছর। আমি 1967 সালে 9 এপ্রিল আমার জন্ম। আমি এখানে আমার মনে করেন যে এই 2026 সালে এই আজকের 9 এপ্রিল এই আমার 59 বছর আমার শেষ।
তাই এখান থেকে আপনাদের আমার শুভ কামনা করে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।